ত্রাণ নিতে গিয়েই প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। গুলির মুখে পড়লেন নারী ও শিশুরাও। রাফার এক ত্রাণ বিতরণ কেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনায় কেঁপে উঠেছে বিশ্ববিবেক। জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে মানবাধিকার সংগঠন সবার কণ্ঠে একটাই দাবি উচ্চারণ হচ্ছে, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক। পহেলা জুন রাফা শহরে ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হয়। এই বিতরণ কেন্দ্রটি পরিচালনা করছিল মার্কিন ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। রেড ক্রস জানিয়েছে এ ঘটনায় 179 জন হতাহত হয়েছেন, যাদের মধ্যে 21 জন মারা গেছেন। তবে হামাস পরিচালিত সিভিল ডিফেন্সের মতে নিহতের সংখ্যা 31। ঘটনার পরদিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তীব্র নিন্দা জানিয়ে বলেন, গাজায় সাহায্য চাইতে এসে প্রাণ হারানোর ঘটনা মর্মান্তিক। এর স্বাধীন ও তাৎক্ষণিক তদন্ত জরুরি। তিনি দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গুতেরেসের মন্তব্যকে অপমানজনক বলেছে। তাদের অভিযোগ, মহাসচিব ইচ্ছাকৃতভাবে হামাসের নাম এড়িয়ে গেছেন। ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্টভাবে বলেছে, আমরা গুলি চালাইনি। ত্রাণ কেন্দ্রের ভেতরে বা আশেপাশে হামলার কোনো প্রমাণ নেই। তারা এটিকে গুজব ছড়ানোর চেষ্টা বলে দাবি করে। রেড ক্রস এবং মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স জানিয়েছে, আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ। তারা জানায়, নারী ও শিশুরাও আহত হয়েছেন। একজন সাংবাদিক বিবিসিকে বলেন, ইসরায়েলি ট্যাঙ্ক গুলি চালিয়েছিল। একটি ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনিরা খোলা বালুর মাঠে পালিয়ে আছে, চারদিকে গুলির শব্দ। তবে বিবিসি ভিডিওর সঠিক লোকেশন নিশ্চিত করতে পারেনি। একদিকে গাজার খাদ্য ও চিকিৎসা সংকট, অন্যদিকে নিরাপদে ত্রাণ নেওয়ারও সুযোগ নেই। এ যেন মৃত্যুফাঁদ। বিশেষজ্ঞরা বলছেন, যদি ঘটনাটি সত্য হয় তবে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল। এ ঘটনার পর গাজার জনগণ আরও আতঙ্কিত এবং বিশ্বজুড়ে চাপ বাড়ছে নিরপেক্ষ তদন্তের পক্ষে। আপনি কি মনে করেন, এই ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি একটি শেয়ার দিন, যেন সত্য মানুষের সামনে পৌঁছায়। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।